নিজের সন্তানকে ভর্তি না করিয়েও এদের সাথে জড়িত থাকা যায়। এতে করে আমাদের ইহকাল এবং পরকাল আমি মনে করি খুবই ভালো হবে। কারণ এখানে একটা যেহেতু অলাভজনক সংস্থা, এখানে আমি যদি সামান্যটুকু করতে পারি সেটাও কিন্তু আমার জন্য অনেক বড় পাওয়া। একদিন আমাদেরকে সবাইকে চলে যেতে হবে। কবরে যখন আমি শুয়ে যাব, আমার আশেপাশে কেউ থাকবে না। কবরের মাঝে হঠাৎ করে একজন এসে বলবে আমি তোমার সঙ্গী, আমি তোমাকে সময় দিব। তখন তো কষ্ট করবে আপনি কে? আমি হচ্ছি সেই যে আপনি দুনিয়াতে যে যে দান খরাত করেছিলেন, বিভিন্ন জায়গায় দিয়েছিলেন, আমি সেটা আপনার বন্ধু হিসেবে আজকে আপনার সাথে সেই কিয়ামত পর্যন্ত আমি এখানে আপনার সাথে সঙ্গী হয়ে আছি। তাহলে এই যে আমাদের দুনিয়াটা ক্ষণস্থায়ী, আমরা যাই ইনকাম করি যা কিছু করি একসময় সব শেষ হয়ে যাবে, খালি হাতে চলে যেতে হবে। কিন্তু আমাদের এই যে সন্তান, এটা কিন্তু অমূল্য সম্পদ। ওকে যদি আমরা মানুষ করে যেতে পারি, ইসলামিক ধারাবাহিকতা নিয়ে যেতে পারি এবং কিছুটাও যদি আমরা শিখিয়ে যেতে পারি, তাহলে এটাও কিন্তু সদকায়ে জারিয়া হিসাবে সারা জীবন আমরা থাকবে। মসজিদ যেমন করা, মসজিদ মাদ্রাসা যাই কিছু করি, এটা একটা সন্তানও কিন্তু একটা সদকা জারিয়া হিসেবে আমরা শিখিয়ে যেতে পারি। কারণ আমরা যদি সিম্পলভাবে হিসাব করি, যেমন আমার সন্তানদের সে যদি আজকে একটা নাসিক বলে, আল্লাহ রাসূলের একটা নাসিক বলে, এটা যখন সে একটা পোস্ট করে, সেখানে যদি 1 লক্ষ মানুষে দেখে, তাহলে 1 লক্ষ মানুষ হেদায়েত হবে। 1 লক্ষ মানুষের অন্তরে ইসলামের প্রতি কিছুটা হলেও সে অনুভূতি জাগ্রত হবে। কারণ মানুষের অনুভূতিকে জাগ্রত করতে হলে তার মনের ভিতরে ঢুকতে হবে, আর মনের ভিতরে ঢুকতে হলে তাকে খুব ভালোভাবে ওই যে সরে সরে অথবা খুব কোমলভাবে মানুষের মন জয় করতে হবে। আর সেই একটা পথ আমি মনে করি যে নাসিদের যে বিষয়টা, ওইটা দিয়ে খুব সহজেই মানুষের মনে গেঁথে যাওয়া যায় এবং আল্লাহ রসুলের প্রতি সেই ভয় আনা যায় এবং মায়া মমতা তৈরি করা যায়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের সন্তানদের যাদের আমরা কোরআনে হেফজ পড়াতে চাই বা হেফজরানি পড়াতে চাই, ওদের জন্য এটা আরও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ যদি তার এই যে এখন থেকে কণ্ঠটা যদি সে ভালো হয় বা ইয়া হয়, পরবর্তীতে যে কোরআন তেলাওয়াতে যে সুরে সুরে কোরআন তেলাওয়াত করবে, বিভিন্ন ওয়াজ নসিহত সে করবে, আগের থেকে তার কণ্ঠটা পরিষ্কার হয়ে গেল, সে ক্লিয়ার হয়ে গেল, এটাও অনেক বড় একটা পাওয়া। তবে আমাদের এখানে হুজুরা যথেষ্ট আন্তরিক, আমি ওনাদেরকে পার্সোনালি সবাইকে চিনি। আর বিশেষ করে যে ওস্তাদ যে সৈয়দ আল হাসান, উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এদের জন্য এবং অমায়িক মানুষ যথেষ্ট বাচ্চাদের জন্য উনি অসম্ভব বলার অপেক্ষা রাখেন। সো এরকম একজন ওস্তাদজি পাওয়া কিন্তু অনেক ভাগ্যের বিষয়। আমরা সবাই ওনাদের জন্য দোয়া করব, আমাদের যেটা অসুস্থ আছেন ওনাদের জন্য দোয়া করব। আর সব গার্ডিয়ানদের প্রতি রিকোয়েস্ট থাকলো যে রংধনুর প্রতি আস্থা রাখার জন্য, এবং ইনশাআল্লাহ ভালো কিছু হবে। সবাইকে এই কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি ডাক্তার সাইফুল ইসলাম মজুমদারকে সংক্ষিপ্ত সময়ে তিনার অনুভূতি প্রকাশ করার জন্য।